হ্যালো গাইস, তো আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি। এখন বাজে দুপুর 12টা আর আমি এখন রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। আজ হবে কলেজে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। পুজোর দিনকে পাও রাখিনি কলেজে, এদিকে আবার খাওয়া দাওয়ার দিনকে চলে গেছি কলেজে। কিন্তু গাইস এইটা দেখে ভালো লাগতেছে যে আমরাই শুধু খাইতে যাই না, এই কলেজে সবাই আইসে খাইতে। এমনি সময় কলেজে এত ভিড় হয় না যতটা না কোনো অনুষ্ঠান, একমাত্র কোনো অনুষ্ঠান হলেই বোঝা যায় যে কলেজে কত স্টুডেন্ট রয়েছে। গিয়া দেখি আমরা দুজন তো আগে পৌঁছে গেছি, এদিকে আমাদের আরেকটা বান্ধবী আইতে আইতে 1:30টা বাজায় দিচ্ছে। এবার ওরে ছাড়া কি আমরা একা একা খাইতে পারি? ফাইনালি বান্ধবী আসার পর আমরা চলে গেছিলাম খেতে, আর গিয়ে দেখি লম্বা লাইন পড়ছে। 15 থেকে 20 মিনিট সে লম্বা লাইনে অপেক্ষা করার পর ফাইনালি চলে গেছিলাম। লিটারালি ভিতরে গিয়ে মনে হচ্ছিল যেন স্কুলে যেমন সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হতো ঠিক তেমনটাই হতো। তো আজকের মেনুতে ছিল বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন বাজে 3টে, আর এখন আমরা যাচ্ছি শিব মন্দির। আর সেখানে গিয়ে দেখি যে শুধু আমরাই না, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কলেজ থেকে প্রায় সবাই এই শিব মন্দির ঘাটেই এসে। আর এখানে এসেছি ফটো তুলবো না, এটা তো হতেই পারে না। ফটো আপলোড দেবো 2 থেকে 3টে, বাট আমাদের ফটো তুলতে হবে 50টারও বেশি, আর সেটাই করি। তো এত ফটো তুলে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, তো তার জন্য চলে গেছিলাম চা খেতে। আর এদিকে দেখো, একটু ফটো তোলাই শেষ হয়। দেন তারপরে চা খেতে খেতে 3জন মিলে আড্ডা মেরে নিলাম অনেক। এদিকে আবার দেখি আড্ডা মারতে মারতে 4:30 বেজে গেছে। আমি আবার যেহেতু আমাদের এক্সাম, তাই বলেছিলাম যে সামনাসামনি দেখা হলে পরের ব্যাপারে কথা বলবো। এদিকে পড়ার ব্যাপার ছাড়া সব বিষয় নিয়ে কথা হয়ে গেছে। তো এখন বাজে 5টা, আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। তারপরে হঠাৎ আমার মনে পড়লো যে আমার একটা জিনিস কেনার আছে, তাই বান্ধবীরা টেনে টেনে নিয়ে চললাম বিবেকানন্দ মার্কেটে। কিন্তু যে জিনিসটা কিনতে গেলাম সেইটা ছাড়া সেখানে সবকিছুই। যাই হোক, মনে কষ্ট নিয়ে হাতে আলু মাখা আর পেয়ারা মাখা নিয়ে চললাম বাড়িতে যাওয়ার জন্য। তো যাই হোক, এরকমই মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।